ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আগামীকাল বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। জনাব নোমান, যেটি জানতে চাই, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই যে হল না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা তো আমরা সেই 28 মে থেকে শুরু করেছি। যে এই আন্দোলনটা আমাদের ছিল নিরাপদ আবাসনের আন্দোলন। আপনারা রিপোর্টটি দেখলেন, যে রিপোর্টে যে ভগ্নদশা দেখলেন আমাদের ভবনে, এই ভবনটিকে আসলে বসবাসের উপযোগী? অবশ্যই নয়। এবং আজকে যখন অনেক বেশি মিডিয়া কভারেজ পাওয়া গেল এবং এই আন্দোলনটাকে নতুন মোড় দেওয়া গেল, ঠিক তখনই আমাদের হল বন্ধের একটি নোটিশ আসলো। আমরা ইতিমধ্যে আগেই সেই 28 মে থেকে ঢাকা মেডিকেল কলেজের যে একাডেমিক কার্যক্রম সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলাম। কিন্তু এই যে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের হলে থাকা খুবই জরুরি। এখন এই যে আমাদের আন্দোলন, এই আন্দোলন দমানোর জন্যই কি আমাদের এই হল বন্ধের নোটিশটা দেওয়া কিনা, এটা নিয়ে আমরা শঙ্কিত। আমরা বলছি না যে এই জন্যই দেওয়া, কিন্তু এই জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে আমরা একটু শঙ্কিত। দ্যাটস ওয়াই আমরা হল ছাড়তে নারাজ এবং আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করে যাব যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হচ্ছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, কিন্তু আমরা হলে থাকবো। আব্দুল্লাহ নোমান, আবাসন সমস্যার সমাধান কি রাতারাতি করা সম্ভব? অবশ্যই না, রাতারাতি অবশ্যই করা সম্ভব না। কিন্তু এই যে একটা বিকল্প আবাসন, যেটা কথা আমরা বলছি যে বিকল্প আবাসনের ব্যবস্থা, এটা তো একটা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একটু দ্রুততম সময়ে একটা ব্যবস্থা নিতে পারতো, বা একটা অগ্রগতি, একটা ভিজিবল প্রোগ্রেস, এটাও তো আমরা দেখাতে পারতাম। কিন্তু আসলে এরকম কোনো ভিজিবল প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জগন্নাথ হলের কাহিনী শুনেছেন, জগন্নাথ হলের অবস্থা দেখেছেন। তো জগন্নাথ হলের এই অবস্থার পুনরাবৃত্তি যে ঢাকা মেডিকেল কলেজে হবে না, এটা কোনো নিশ্চয়তা নেই। এবং গত 27 মে ঢাকা মেডিকেল কলেজের যে জায়গায় আমরা অ্যানাটমি ক্লাস করি, আমাদের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অ্যানাটমি ক্লাস করে যে জায়গায়, সেই জায়গায় ছাদের একটা বিরাট বড় অংশ ধসে পড়েছে এবং একটা চেয়ার পর্যন্ত ভেঙে গিয়েছে। যে জায়গায় একটা রেগুলার বেসিসে আমাদের ক্লাস করার কথা, তো সেই জায়গায় যদি রেগুলার ক্লাস থাকতো, স্পোর্টসের কারণে ক্লাস ছিল না, বাট যদি ক্লাস থাকতো তাহলে কি ব্যবস্থা হতো বা কি অবস্থা হতো? আমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষ কি আপনাদের আলোচনার সুযোগ দিয়েছে কিনা? হ্যাঁ, আমাদের আলোচনার সুযোগ দিয়েছে, কিন্তু আমরা তো তাদেরকে বারবার পেশ করছি আমাদের এই দাবির কথা। তারা আমাদের দাবির সাথে একমত, কিন্তু এই যে মন্ত্রণালয়ের একটা বাজেটের অগ্রগতি বলি বা আমাদের বিকল্প আবাসন বা যে কোনো কিছু যে একটা অগ্রগতি, এর অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। কোনো ভিজিবল প্রোগ্রেস নেই। এই যে একটা বিকল্প আবাসন, এটা বাজেটটা তো আসতে পারতো, হয় টিন শেড করবে, না হয় বাইরে একটা কিছু ভাড়া নেবে, বাট এটার জন্য থেকে বাজেট আসতে হবে বা একটা ভিজিবল প্রোগ্রেস, যেটা হ্যাঁ আমরা করছি, খুব দ্রুততম সময়ের মধ্যে তোমার সমাধান পাবে, বাট এমন একটা কিছু আমরা পাচ্ছি না লিখিত। আমরা শুনছি যে হ্যাঁ তোমরা পাবে পাবে পাবে, বাট নাথিং ইজ রিটেন। তো লিখিত একটা কোন একটা কিছু যদি বাজেট বা আমাদের কোন একটা ভিজিবল প্রোগ্রেস যদি আমরা পেতাম, তাহলে আমরা অবশ্যই সবার সাথে কোঅপারেট করতে আমরা সবসময় রাজি। আমরা অবশ্যই সহযোগিতা করবো, কোনো ধরনের অসহযোগিতা নয়। আমরা সহযোগিতা করার মাধ্যমে আমাদের যে দাবি, এই দাবি আদায় করব। একাডেমিক ক্ষতির বিষয়ে আপনারা ভেবেছেন কিনা বা কি ভাবছেন? অবশ্যই অবশ্যই আমাদের একটা দিন ক্লাস মিস করা মানে আমাদের অনেক পিছিয়ে যাওয়া। আমাদের যে কারিকুলাম বলি বা যাই বলি, আমাদের সবকিছু কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট। তো একটা স্ট্রিক্ট কারিকুলামের মধ্যে থেকে এরকম ভাবে অনেক দিনের জন্য, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখা, এটা অবশ্যই আমরা চাই না। আমরা কখনোই একাডেমিক ভাবে পিছিয়ে যেতে চাই না। আমরা সবসময় একাডেমিক ভাবে ঠিক থাকতে চাই, সঠিক পথে থাকতে চাই। কিন্তু যদি দ্রুততম সময়ের মধ্যে কোন ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, ঝুঁকির মধ্যে বসে, এই যে নানা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন, সেটি আসলে কবে থামবে? এটা কবে থামবে? যেদিন হলো ন্যায্য দাবি আদায় করতে আমাদের কলেজ বন্ধ দিতে হবে না। যখন এই ভবন ধসে পড়ছে, 7 মাস আগেই পিডব্লিউডি এটার ঘোষণা দিয়ে দিয়েছে যে পরিত্যক্ত, তাহলে কেন এখনো বিকল্প আবাসনের কথা বলা হয়নি? হ্যাঁ, এই 4 তলা খালি করতে বলা হয়েছে, কিন্তু তার মানে তো এই না যে এই পুরো ভবনটাই নিরাপদ। নতুন ভবনের বাজেট পাস হচ্ছে না, বারবার বলছে মহাপরিকল্পনা মহাপরিকল্পনা, বাজেট তো পাস হচ্ছে না। ঠিক যেই দিন আমাদের এই বুঝতে পেরেছি। আব্দুল্লাহ আল নোমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।